হ্যালো, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো রিয়েল এস্টেট ফেসবুক অ্যাড কিভাবে রান করতে হয় এবং সেখান থেকে কিভাবে আপনারা বেটার রেজাল্ট পাবেন সেটার বিষয়ে আজকে আমাদের ডিসকাশন। তো আমরা বেশ কিছু রিয়েল এস্টেট প্রজেক্ট আমরা অ্যাসাইন হয়েছিলাম বেশ কিছুদিন আগে, এবং সেই প্রজেক্টগুলো করার সময় যে আমরা চ্যালেঞ্জগুলো ফেস করেছি সেটার উপরেই আপনাদের সাথে আমরা আজকে ডিসক্লেমার দেবো যে কি ধরনের চ্যালেঞ্জ আমাদের সেই জায়গাতে ফেস করতে হয়েছে এবং সেটাকে আমরা কাউন্টার কিভাবে করেছি এবং বেটার কোয়ালিটির লিড সেখান থেকে আমরা কিভাবে ফাইন্ড করার চেষ্টা করেছি এবং কাস্টমার সেটাকে কিভাবে কনভার্ট করেছে। তো ফার্স্ট অফ অল, রিয়েল এস্টেটের পেজ থেকে আপনারা যেমন অন্য অন্য অ্যাডগুলো চালান সেইভাবে আপনারা যদি ভেবে নেন যে আপনাদের রিয়েল এস্টেটের একটা পেজ সেট আপ করবেন, পেজটা সেট আপ করার পরে সেখানে কিছু ক্রিয়েটিভ অ্যাড ডিজাইন করবেন এবং সেখান থেকে অ্যাড পাবলিশ করবেন এবং ভালো রেজাল্ট আপনাদের কাছে আসবে, এটা একদমই নয়। তার কারণ রিয়েল এস্টেটের একটা প্রাইস যে সাইজ হয় সেটা সব থেকে একটা লামসাম অ্যামাউন্টের থাকে সবসময়। কারণ আপনি যখন একটা প্রাইস স্ট্রাকচার নিয়ে কাজ করছেন, যেমন যদি মনে করুন আপনি একটা ট্রাভেল এজেন্সি কিংবা এডুকেশন এজেন্সি চালাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদের যে প্রাইসিং স্ট্রাকচার থাকে সামথিং অ্যাবাভ 10,000 হার্ডলি হতে পারে সেই প্রাইসিং স্ট্রাকচারটা। কিন্তু যখন আপনি একটা প্রপার্টি সেল করছেন, কোনো ফ্ল্যাট কিংবা কোনো ল্যান্ড কিংবা হাউস এই ধরনের কোনো প্রপার্টি ডিল করছেন, সেটা অলরেডি 1 CR কিংবা 20 lakhs অ্যাভাব 12 lakhs এই ধরনের একটা লামসাম অ্যামাউন্টের আপনার বাজেট তৈরি হচ্ছে। যখন আপনি এই ধরনের একটা টিকিট সাইজ নিয়ে প্রোডাক্ট সেল করতে যাবেন অনলাইন অ্যাডসের মাধ্যমে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকনলেজমেন্ট এবং ফেসবুকের নারিশিং পার্ট, তার সাথে সাথে আপনাদের অথেন্টিসিটি মানে আপনার যে ডেটা ব্যাংকটা সেটাও ফেসবুককে খুব সুন্দর করে ফুড করতে হবে। এবার এই ক্ষেত্রগুলো যদি আপনারা ডে 1 থেকে ডাইজেস্ট না করে আপনারা অ্যাড রান করেন, সেই ক্ষেত্রে আমরা বলবো আপনাদের শুধু অ্যাড বাজেট বার্ন হওয়া ছাড়া কোনো রকম কোনো উপায় নেই। কারণ আমরাও এটা ফেস করেছি, সেই রিয়েল স্টোরিটাই আপনাদের সাথে আমরা শেয়ার করছি। আমরা তারপরে যে স্ট্র্যাটেজিগুলো নিয়েছিলাম সেই স্ট্র্যাটেজিগুলো কি, যে যখন আমরা দেখি যে এই ধরনের কোনো এক্সপার্টিসের ওপরে আমরা ভালো লিড অ্যাকোয়ার করতে পারছি না, তখনই আমরা অ্যাডগুলোকে স্টপ করি এবং পরবর্তী প্যারামিটারে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমাদের অর্গানিক কিছু কন্টেন্ট এই পেজ থেকে আমাদের দিতে হবে। অর্গানিক কন্টেন্ট ইন দ্য সেন্স আমরা এই ধরনের কিছু কন্টেন্টের ডিমান্ড কাস্টমারের তরফ থেকে রাখি, যে তাদের যেই প্রজেক্টটা হচ্ছে, অনগোয়িং প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্টের কিছু ভিজুয়াল ভিডিও কিংবা পিকচার্স এই সাইটে যাওয়ার সময় যখন তাদের কনস্ট্রাকশনটা কাজ করছে তাদের কিছু রিয়েল পিকচার, তারপরে একটা ফার্নিশ হয়ে গিয়েছে একটা সাইট বা একটা সেটআপ রেডি হয়ে গিয়েছে তার লুক ওভার কেমন হচ্ছে, কিংবা যখন আপনাদের কোনো রকম কাস্টমার আপনাদের সাইটে ভিজিট করতে চাইছে, আপনাদের গাইড কিভাবে তাকে সমস্ত জিনিসের অ্যামিনিটিস ফেসিলিটিসগুলো তাদেরকে ডেসক্রাইব করছে, এই ধরনের ক্লিপ আমরা তাদের কাছ থেকে চাই এবং অর্গানিকলিভাবে সেগুলো খুব সুন্দর করে আমরা ডিজাইন করে এই পেজ থেকে পোস্ট করি। এটা আপনারা স্টিল ফরম্যাটেও করতে পারেন কিংবা অ্যানিমেটেড ভিডিও কিংবা নর্মাল ভিডিও আকারেও আপনারা এই অর্গানিক যেই পোস্টগুলো সেগুলো আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে আপনারা পোস্ট করতে পারেন রেগুলার বেসিসে। তাহলে কি হবে, যে ফেসবুকে যেই ধরনের কাস্টমার আপনাদের এই অ্যাড দেখে আসছে কিংবা আপনাদের এই ভিডিওগুলো দেখছে, তারা কিন্তু আপনাদের এই কোম্পানির এবং এই রিয়েল প্রজেক্টের বিষয়ে একটা অথেন্টিসিটি ফাইন্ড করতে পারবে। কারণ অ্যাড খুব সুন্দর করে ডিজাইন করে চালালেই হয় না, তার সাথে সাথে আপনার অপর প্রান্তে যে কাস্টমার রয়েছে তাদের যেই কোয়ারিজ, যেই কোয়েশ্চেন্সগুলো মাইন্ডসেটে তারা তৈরি হয়, সেইগুলোকে ট্যাকেল করারও একটা ভূমিকা আপনার এই পেজ থেকে তৈরি করতে হয়। আর সেই ভূমিকাগুলোই হলো গিয়ে আমাদের এই ক্রিয়েটিভ দিয়ে আমরা সেই জায়গাগুলো ট্যাকেল করি, যাতে করে তারা সারাক্ষণ রিয়েল যে ফ্যাক্টরটা সেটার সাথে একটা অ্যাকনলেজমেন্ট পায় আপনার এই পেজে এসে। দেন আমরা করি কি, যে দুটো অ্যাডের ক্যাটাগরি আমরা এখানে আইডেন্টিফাই করতে পারি। একটা হলো কি, আমরা প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ লিড অ্যাড অ্যাকোয়ার করা শুরু করি ডে 1-এ, কারণ হোয়াটসঅ্যাপ লিড অ্যাড কস্টিংটা খুব ভালোভাবে আমরা মেনটেন করতে পারি এই জায়গায়। এখানে এই লিডগুলো আসার পরে আমরা লিডের কোয়ালিটি জাস্টিফাই করি, যে অ্যাকচুয়াল আমাদের কাস্টমারের জন্য যে ধরনের লিড দরকার ছিল এই প্রজেক্টের বা এই রিয়েল এস্টেট সাইডের, সেই কোয়ালিটির লিড আমরা হোয়াটসঅ্যাপ লিড অ্যাডের মাধ্যমে আনতে পারছি কিনা। যদি আমাদের প্যারামিটার 60-40 তে থাকে, মানে 60-40 মানে আমরা এটাকে প্যারামিটার করি যে 60%
তারা একদম ডাইরেক্ট বাইং এর জন্য বা কনস্ট্রাকশন সাইট কিংবা কত মিনিটসের দূরত্ব এই ধরনের কোয়েশ্চেন্স করছে, কিংবা প্রজেক্টের অ্যামিনিটিস বিষয়ে আরো জানতে চাইছে, ফিজিক্যালি ভিজিট পসিবল কিনা, এই ধরনের কোয়েশ্চেন্স যদি জিজ্ঞেস করে তাহলে আমরা সেই লিডগুলোকে 60% হট ফেজে রাখি এবং 40% তাদেরকে রাখি যেমন অ্যাড চালালেই অনেক রকমের ব্রোকার, তারপরে বিভিন্ন রকমের সেক্টর ওরিয়েন্টেড সিনেমেটিক লোকজন তাদেরও এই অ্যাডের ভিড় পড়ে, কিন্তু সেই জায়গাগুলোকে আমরা 40% অডিয়েন্সের ভেতরে ড্রাইভ করাই, আর 60% আমরা জেনুইন লিডস, হট লিড যেটাকে আমরা বলি, সেটার মধ্যে আমরা রাখি। এবার যদি আমরা ফাইন্ড আউট করে ফেলি যে আমাদের 60-40 লিড রেশিও যাচ্ছে হোয়াটসঅ্যাপে, তাহলে আমরা নেক্সট মুভ শুধুমাত্র অ্যাডের ডিজাইন এবং অ্যাড ক্রিয়েটিভের ফেটিকটাকেই শুধু চেঞ্জ হয়। আর যদি আমাদের প্রেফারেবল এই 60-40 অডিয়েন্স আমরা না পাই, দেন আমরা আর একটা অ্যাডে সঙ্গে সঙ্গে জাম্প আপ করি, যে আমাদের নেক্সট যেই টার্গেটটা থাকে সেটা হলো কি ওয়েবসাইট থ্রু দিয়ে ল্যান্ডিং পেজে আপনার অ্যাড পাবলিশ করানো, অ্যাডটাকে আরো বেশি করে প্রয়েস করিয়ে এবং আরো বেশি ডিমান্ডিং ফেজে নিয়ে গিয়ে ক্রিয়েটিভ ওখানে আরো বেশি করে ইন্ট্রোডিউস করে সেটাকে আমরা ল্যান্ডিং ফেজে থ্রু থেকে আপনার কাছে কল কিংবা ফর্মের মাধ্যমে অ্যাডটাকে প্রয়েস করাচ্ছি। সেকেন্ড আর একটা অপশন আছে, সেটা হলো গিয়ে ফেসবুকের ইন হাউসই করা, এটা মানে অ্যাড ম্যানেজারে এটা তৈরি আছে যে ফর্ম অ্যাড ক্রিয়েট করা যায়, তো সেরকম ভাবেও আমরা এক্সেল শিটে ডাইরেক্ট আপনার ফর্ম অ্যাড নিতে পারি। এই দুই ধরনের অ্যাড আমরা তখন নিয়ে যাই, কিন্তু ফার্স্ট প্রসেস হলো গিয়ে আপনাকে অর্গানিকলি ভাবে এখানে অডিয়েন্সের জন্য কন্টেন্ট পাবলিশ করতে হবে, আপনার সাইটের একটা স্টোরি তৈরি করতে হবে, যে সাইট নিয়ে আপনারা কাজ করছেন কিংবা যে সাইটের জন্য আমরা কোয়ালিটি লিড ফাইন্ড আউট করার চেষ্টা করছেন, সেই সাইটের তৈরি থেকে শুরু করে তার ভিজুয়ালাইজেশন তৈরি করা, তারপরে আপনি ওই সাইটে ভিজিট করা অবস্থায় কাস্টমারদের কিভাবে আপনারা গাইড করে পুরো সাইটটাকে দেখাচ্ছেন। ইভেন দো এরকমও ভিডিও বানানো যেতে পারে যে আপনারা যেই স্থান থেকে, মানে আমরা দেখেছি বিভিন্ন রকমের যে সাইটগুলো তৈরি হয় সেই সাইটের আশেপাশেই স্টেশনের দূরত্ব 5 মিনিটস কিংবা ওয়াকিং ডিস্টেন্স হয়, কিংবা আশেপাশের যেই বৃহত্তর জায়গাগুলো যেমন বাজার কিংবা মেডিকেল হাউস, যদি এই ধরনের যেসব ফেসিলিটিগুলো থাকে সেগুলোতে আপনারা যদি ভিডিওর মাধ্যমে দেখাতে পারেন যে আমি এই জায়গা থেকে আমাদের সাইটে আপনাকে নিয়ে যাচ্ছি, এই ধরনের একটা ফুড ম্যাপিং ভিডিও যদি আপনারা বানাতে পারেন, তো সেটার জন্য আপনাদের খুব বেনিফিটেড হয় অর্গানিকলি ভাবে কাস্টমারের সাথে এই ধরনের কোশ্চেন্স ট্যাকেল করার ক্ষেত্রে, এবং লিড কোয়ালিটি আরো বেটারমেন্টের দিকে আমরা নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের টিপসের যদি আপনাদের আরো দরকার হয়ে থাকে, রিয়েল এস্টেট প্রজেক্ট কিভাবে আরো ভালো আপনারা লিড অ্যাকোয়ার করতে পারেন, সেই ধরনের যদি কোনো রকম টপিক ওরিয়েন্টেড বা কোনো রকম কোয়ারিজ থাকে, আপনারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেও আপনারা এই ধরনের টিপস অনেক সহজে, এবং আমরা এটা কোনো রকম সাবস্ক্রিপশন ছাড়াই আমরা ফ্রি অফ কস্টে আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাবলিশ করে থাকি, আপনারা সেখান থেকেও এগুলো দেখতে পারেন। আর আপনাদের যদি রিয়েল এস্টেট প্রজেক্টের জন্য ডিজিটাল মার্কেটিং কিংবা এসইও সার্ভিসেস কিংবা আপনাদের ওয়েবসাইট ডিজাইনের কিংবা আপনাদের ব্র্যান্ড স্ট্র্যাটেজি সলিউশনের কোনো রকম নিড হয়ে থাকে, সেই ক্ষেত্রেও আপনারা নকশা টেক সলিউশনকে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।